সকলে মিলে খোদা নিয়ে গিয়ে মুফতি সাহেবের কবরের লাশ তোলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই কোপ দিয়েছে, ঘুরতে 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 কবরের সব মাটি ফেলে দেওয়া হয়ে গেল। হঠাৎ করে মুফতি সাহেবের কবরে এমন করে খাপাজিগুলো তুলে দেখা হলো, মুফতি সাহেবের কবরের ভিতরে মুফতি সাহেবের লাশ নাই। তোমার লড়াচড়া করতে না, মুফতি সাহেবের কি নাই? লাশ নাই। এ যুবকেরা, মুফতি সাহেবের লাশ নাই। মুফতি সাহেবের লাশ কোথায় গেল? মুফতি সাহেবের কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দরী মেয়ের লাশ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্যা কম হলো না বেশি হলো? মুফতি সাহেবের লাশ কবরে নাই, আবার মুফতি সাহেবের কবরের ভিতরে একটা সুন্দরী যুবতীর লাশ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে হয়ে হয়ে লেগে গেল, সকল খবরটা সকল জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রেখে দাও যে কবরের ভিতরে মুফতি সাহেবের লাশ দাফন করা হয়েছিল। ওই মুফতি সাহেবের কবরের ভিতরে মুফতি সাহেবের লাশ নাই। মুফতি সাহেবের লাশ কোথায় গেল? সকলে হয়ে 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 করতে 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 তামাম হাজিরা একত্রিত হয়ে গেল। তামাম হাজিরা মক্কা শরীফে যারা হজ করতে গিয়েছিল সকলে হয়ে 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 করে এমন করে লাশ দেখতে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসবে না? আসবে না? অবশ্যই আসবে। যেমন একটা ঘটনা ঘটলো সেখানে তো আমাদের যেতে হবে। শুনে রেখে না, মুফতি সাহেবের কবরের লাশ দেখার জন্য মক্কা শরীফে যেমন বাবা এমন করে বাংলাদেশ থেকে হাজিরা যায়, ভারত থেকে হাজিরা যায়, আমেরিকা থেকে হাজিরা যায়, আরো বিশ্বের জমিন থেকে হাজিরা যায় বাবা, ঠিক তেমনি ভাবে ইউরোপ মহাদেশ থেকে হাজিরাও যায়। সব মহাদেশ থেকে হাজিরা যায় না? যায় না? এই জোরে বলেন। সব মহাদেশ থেকে হাজিরা যায়। সব মহাদেশ থেকে হাজিরা গিয়ে 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 দেখলো কেউ চিনতে পারছে না। ইউরোপের একটা হাজি সাহেব, সে যে এমন করে লাশটার মুখ দেখেছে, মেয়েটার মুখ দেখেছে, সে বলে উঠল আল্লাহু আকবার। জোরে বলেন। এ জোরে বলেন। তুমি আল্লাহু আকবার বললে? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এই মেয়েটাকে চিনি, এই মেয়েটাদের বাড়িতে আমি দিন মজুরির কাজ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজী সাহেব তুমি কিভাবে চেনো? মক্কা শরীফের অন্যান্য মুফতি সাহেব, হাজী সাহেব তুমি এই মেয়েটাকে কিভাবে চেনো? একটু বিস্তারিত বলো। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবেরা, তরুণেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময় মক্কা শরীফে হাজী বলেছিল, এ কাবা শরীফের মুতাওয়াল্লিরা, এ কাবা শরীফের মুফতিরা, আমি আল্লাহ পাকের হাজী বান্দা এমন করে দিন মজুরির কাজ করতাম, মানুষের বাড়িতে খেটে 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 আমি আমার সন্তান সন্ততিদেরকে মানুষ করতাম। আমি যে বাড়িতে এমন করে দিন মজুরির কাজ করতাম সেই বাড়ির মালিকের মেয়ে এই মেয়েটা। জোরে বলবেন না? যে বাড়িতে আমি কাজ করতাম সেই বাড়ির মালিকের মেয়ে এই মেয়েটা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি সাহেবের কাছে মুফতি সাহেব হুজুরেরা সকলেই হাজী সাহেবকে চেপে ধরল। এ হাজী সাহেব ব্যাপারটা খুলে বলো, তুমি শুনবেন আপনারা? এ জোরে বলে
নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। আর মুসলমান ঘরে ছেলে মেয়েরা বা মেয়েরা তরুণেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় ওই হাজী বান্দারা বলতে লাগলো, এ মক্কা শরীফের মুতাওয়াল্লিরা, এ মক্কা শরীফের ইমামেরা, এ মক্কা শরীফের মুফতি সাহেবেরা, আমি আল্লাহ পাকের বান্দা, এই মেয়েটাদের বাড়ি দিন মজুরির কাজ করতাম। আমার যখন নামাজের সময় হয়ে যেত, আমি আল্লাহ পাকে নামাজ কানা আদায় করে নিতাম। আমি নামাজ আদায় করে যতটুকু সময় আমার বেঁচে যেত, আমি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমি যখন আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতাম, এই খ্রিস্টান মেয়েটা, আমি আল্লাহ পাকের বান্দার এই কোরআন মাজিদটা মনের কান দিয়ে মনে 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 লুকিয়ে 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 শ্রবণ করত। এ কাবা শরীফের মুতাওয়াল্লিরা, এ কাবা শরীফের মুফতিরা, শুনে রেখে দাও, একদিন আমি এমন করে আল্লাহ পাকের বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম, হঠাৎ করে মেয়েটা আমার সম্মুখে এসে বলল, চাচা যে বেয়াদবি মাফ করবে, বেয়াদবি ক্ষমা করবে, আপনাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ও চাচাজি, আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ওই সময় আমি বলেছিলাম, ও মামে বলো তোমার কি প্রশ্ন মাফ। ওই সময় আল্লাহ পাকের বান্দি আমাকে বলেছিল, ও চাচাজি, তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত করো, এই কোরআন শরীফটা কি আল্লাহ পাকের কোন আসমানি কিতাব নাকি? তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত করো, এটা কি আল্লাহ পাকের কোন আসমানি কিতাব? কেন মা? চাচা বেয়াদবি মাফ করবেন, আপনার কোরআন শরীফ শুনতে আমার বড় ভালো লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। চাচাজি বলেছিল, ও মামে শুনে রেখে দাও, এই কোরআন শরীফটা এটা হলো আল্লাহ পাকের আসমানি কিতাব। শুধু আসমানি কিতাব নয়, এই কিতাবটা আমার আল্লাহ পাক যার উপরে অবতীর্ণ করেছিল, তিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মক্কা শরীফের মুতাওয়াল্লিরা, ও মক্কা শরীফের মুফতিরা, শুনে রেখে দাও, ওই সময় আমি আল্লাহ পাকের বান্দাকে, ওই মেয়েটা বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা, তোমার নবীদের, তোমার যে নবীর উপরে এই সুন্দর কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, সেই নবী পাকের জীবনীটা কি তুমি এনে দিতে পারবে? জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে আস্তে আস্তে ইসলামের দিকে আসছে। চাচাজি, তোমার যে নবীর উপরে এই কোরআন শরীফটা অবতীর্ণ হয়েছে, তুমি কি সেই বিশ্বনবীর জীবনীটা আমাকে এনে দিতে পারবে? ওই সময় আমি চাচাজি বলেছিলাম, ও মামে, আমি তোমাকে ইউরোপের লাইব্রেরি থেকে বিশ্বনবীর জীবনী এনে দেবো, তুমি কই জীবনীটা পড়বে। ওই সময়ে মেয়েটা বলেছিল, ও চাচাজি শুনে রেখে দাও, যার উপরে এই কোরআন নাজিল হয়েছিল, ওই মানুষটা না কত মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআন শুনে আমি, আমার ঘুম এমন করে আমার চোখ জুড়ে যায়, আমার মনটা ভরে যায়, যে নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই নবী না কত মহান নবী। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দীটা বলেছিল, ও
চাচাজি, তুমি যদি আমাকে বিশ্ব নবীর জীবনীটা এনে দিতে পারো, আমি তোমার উপরে অনেক কৃতজ্ঞ থাকব। ওই সময় আমি কি করলাম না, ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি থেকে আমার রাসূলুল্লাহর ইংরেজিতে একটা জীবনী এনে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরো, এত জোর জোরে আসছিস কেন? কিসের কিসের বই? ইংরেজিতে একটা জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা তো খ্রিস্টান মেয়ে, বাংলা বোঝে না তো। চাচাজি বলেছিল, ও মক্কা শরীফের ইমামেরা, ও মক্কা শরীফের মুফতিরা, শুনে রেখে দাও, ওই সময় ওই কাবা, ওই আমার ওই মনিবের মেয়েটা এমন করে বিশ্ব নবীর জীবনীটা এমন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করলো। পড়তে 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 আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, আমার নবীর ভালোবাসায় ওই মেয়েটা দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে যেতে লাগলো, রোগা হয়ে যেতে লাগলো। বাবা, ওই মেয়েটা একদিন আমাকে বলেছিল, ও চাচাজি শুনে রেখে দাও, বেয়াদবি মাফ করবে, আমি আপনাকে একটা কথা বলবো, কিছু আপনি মনে করবেন না। ওই সময় মুফতি সাহেব, ওই সময় আল্লাহ পাকের বান্দারা বলেছিল, ও মামে তুমি কি বলবে বলো, আমি কিছু মনে করব না। ওই সময় ওই মেয়েটা বলেছিল, ও চাচাজি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আপনাকে বলছি, আমি বিশ্ব নবী জীবনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিয়েছি। আমার এই বিশ্ব নবীর ধর্মটা, ইসলামটা আমার বড় পছন্দ হয়ে গিয়েছে। আমি আমার খ্রিস্টান ধর্মটা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলেন, আমি খ্রিস্টান ধর্মের মানুষ আর থাকতে চাই না। ওই সময় আমি বলেছিলাম, ও মানে না না না, এটা আমি পারবো না, কেননা তোমার আব্বা যদি শোনে আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছি, আমাকে এমন করে জবাই করে ফেলবে, আমাকে মার্ডার করে ফেলবে। কেননা এখানে মুসলমান না সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘু। কম না বেশি? আমেরিকাতে, ইউরোপে কম। আমি যদি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাই, তোমার আব্বা আমাকে মার্ডার করে ফেলবে, তোমার আব্বা আমাকে জেলে পাঠাবে। না 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 মা, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবো না। ওই সময় মেয়েটা বলেছিল, ও চাচাজি তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করালে না। চাচাজি ইসলাম ধর্ম গ্রহণ করেন না। খ্রিস্টান মেয়ে রাসূলুল্লাহর জীবনী পড়ে আমার রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার মেয়ে কিসে পাগল? কলিম চাচার ছেলের সাথে প্রেম করে পাগল। কথা ঠিক না বেঠিক? হে জোরে বলেন। বিশ্ব নবীর প্রেমে পাগল না, কলিম চাচার ছেলের সাথে প্রেম করেছে। সেই খ্রিস্টান মেয়ে আর আমাদের মেয়ে পার্থক্য আছে না নেই বাপ? এই জোরে বলে। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় খ্রিস্টান মেয়েটা এমন করে আমার সাথে আর কোনো কথা বলি না বাবা, কেননা মনে একটা বিরাট দুঃখ পেয়ে গেছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব বলে আমি আমার চাচাজির কাছে গেলাম, চাচাজি আমার ইসলাম ধর্ম গ্রহণ করালো না। এই কথা বলতে 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 দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, কিছুদিন পার হয়ে গেল। ও মুফতি সাহেবেরা, ও কাবা শরীফের মতো আল্লিরা, শুনে রেখে দাও। ওই সময় ওই একদিন ওই মেয়েটা আমাকে বলল, ও
চাচাজি এদিকে আসুন, তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করালে না, আজকে এমন একটা মজার স্বপ্নের কথা বলবো, আপনি খুশি হয়ে যাবেন। ওই সময় মেয়েটা আমাকে বলেছিল, ও চাচাজি, আমি আমার বিশ্ব নবীর জীবনীটা পড়ে আমি আমার বুকের উপরে নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়েছি, এমন করে ভোর হবে ওই সময় আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন যোগে চলে এসেছে। আমার স্বপ্ন যোগে এসে বলছে, ও নামে উঠে পড়ো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? ও নামে উঠে পড়ো। ও চাচাজি শুনে রেখে দাও, আমি ওই সময় এই মানুষটাকে বলেছিলাম, হে মানুষ তুমি কে বাবা, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। ওই সময় বিশ্বনবী বলেছিলেন, ও শুনে রেখে দাও, তুমি যার জীবনীটা বয়ে তুমি যার প্রেমে পাগল হয়ে গিয়েছো, তুমি যার জীবনীটা পড়ে তোমার জীবনটা ইসলামের দিকে নিয়ে এসেছো, মা শুনে রেখে দাও, আমি সেই নবী, বিশ্ব নবী, দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমারে শুনে রেখে দাও, তুমি আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও চাচাজি শুনে রেখে দাও, আমি ওই সময় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। বিশ্ব নবীকে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবে, হুজুর বেয়াদবি ক্ষমা করবে। আমি আপনাকে বলছি, আমি যখন খ্রিস্টান ছিলাম আমার একটা নাম ছিল কি ছিল না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মুসলমান হয়ে গিয়েছি আমার কি কোনো নাম হবে না? আল্লাহ নবীকে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা নাম দেবেন আর আমি তোমার জীবনীটা পড়ে পড়ে এটা আমি জেনেছি আপনি যে মেয়েটাকে সব চাইতে বেশি ভালোবাসতেন ওই মেয়েটার নাম হলো ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাম কি ফাতেমা হতে পারে না? আমি কি আপনার মেয়ে হতে পারি না? আল্লাহ নবী বলেছিলেন, ও মানে শুনে রেখে দাও, আজকে থেকে তোমার নাম ফাতেমা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে তুমি আর খ্রিস্টানের মেয়ে থাকলে না, আজকে থেকে তুমি আমি রাসূলুল্লাহ আমার মেয়ে হয়ে গেলে।